আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশে যে রিসেন্ট গণহত্যা সংঘটিত হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে জাতিসংঘের যে তদন্ত টিম যাচ্ছে, এ ব্যাপারে একটি ষড়যন্ত্র এবং আমাদের সকলের সতর্ক হওয়ার ব্যাপারে আমি কিছু কথা বলবো। প্রথমে আমার একটু ছোট্ট ভূমিকা দিয়ে দিই আপনাদের কাছে। আমার দীর্ঘ এক যুগের বেশি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং জাতিসংঘ আন্তর্জাতিক অঙ্গনে তাদের তদন্ত টিমগুলো কিভাবে পরিচালনা করে এবং এটির পরবর্তী রেজাল্ট কি হয় সেটি আমার দেখার সুযোগ হয়েছে। আমি যদি মোটা দাগে বলি যে জাতিসংঘের আজ পর্যন্ত তদন্ত টিমগুলোর আহ, আহ, ব্যাপারে আমার অবস্থানটি কি, সেটি হচ্ছে যে জাতিসংঘ বুকি স্টাইলে গতানুগতিক ধারায় তদন্ত করে অধিকাংশ ক্ষেত্রেই সত্যিকার বাস্তবতার সঠিক চিত্রটি বিভিন্ন লিমিটেশনসের কারণেই ফুটে ওঠে না। অর্থাৎ তদন্তটি কোনো স্ট্রং রোবাস্ট তদন্ত হয় না, এটি গতানুগতিক তদন্ত হয়। কিন্তু বাংলাদেশে যা হয়েছে, বাংলাদেশের জনগণের কাছে, আন্তর্জাতিক মিডিয়ার কাছে এটি অত্যন্ত স্পষ্ট। শেখ হাসিনা, তার দল, তার সরকার, তার তার বাহিনী, পুলিশের একটি অংশ এই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা নিজেই জাতিসংঘের তদন্তের আহ্বান করেছেন কেন? সে কি জানে না যে সে নিজে গণহত্যার মূল ক্রিয়ানক? তার পুলিশের একটি অংশ, তার দলের নেতাকর্মীরা জনগণের উপর গণহত্যা চালিয়েছে। সে কি তা জানে না? সে অবশ্যই জানে। তাহলে সে কেন জাতিসংঘকে এই ইনভেস্টিগেশনের জন্য আহ্বান জানালো? কেউ বলতে পারেন না, সে এটি মুখের কথার অংশ হিসাবে বলেছে, বাস্তবে সে সেটি চায়নি। আমি মনে করি না শেখ হাসিনা শুধু মুখের কথা হিসেবে এই দাবিটি করেছে। আমার পর্যবেক্ষণ তা বলেনি। শেখ হাসিনাকে সমর্থন করে একটি দেশ এবং তার দেশের যারা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে, আমি তাদেরকে খুব ক্লোজলি খেয়াল করছি, তারাও কিন্তু জাতিসংঘের তদন্তের কথা বলছেন। বাংলাদেশের রাজনীতিতে যারা ভূমিকা রাখেন, বিরোধী রাজনীতিতে, তাদের একটি অংশ জাতিসংঘের তদন্তের কথা বলছেন। জাতিসংঘের এই তদন্তের আহ্বানটি শুনতে চটকদার, মজাদার হলেও এটির রেজাল্ট খুব বেশি বাংলাদেশের গণহত্যার শিকার জনগণের জন্য খুব ভালো ফল বয়ে আনবে না। তবে শর্ত আছে। কেন ভালো ফল বয়ে আনবে না, কখন ভালো ফল বয়ে আনতে পারে, সে ব্যাপারে আমি একটু কথা বলবো। প্রথমে আমি আরেকটি কথা বলে নিই যে শেখ হাসিনার এই ডিমান্ডের পিছনে একটি বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। তার সাথে আরো কিছু শক্তি জড়িত। দেখুন, শেখ হাসিনা জানে, শেখ হাসিনাকে যারা রক্ষা করতে চায় তারা জানে বাংলাদেশে গণহত্যা হয়েছে। যদি সুষ্ঠু বিচার হয়, সুষ্ঠু তদন্ত হয়, শেখ হাসিনাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে শেখ হাসিনা শাস্তি ভোগ করবেন। তাহলে শেখ হাসিনা আজকে জাতিসংঘের তদন্তের দাবিটি কেন করছেন? শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের বিরোধী রাজনীতির কেউ কেউ এই ষড়যন্ত্রের সাথে জড়িত বলে আমি মনে করি, যারা জাতিসংঘের তদন্ত, শুধু জাতিসংঘের তদন্ত চায়। আমিও জাতিসংঘের তদন্ত চাই। আমি আবারও বলছি, আমিও জাতিসংঘের তদন্ত চাই। তবে সেই তদন্ত হতে হবে জয়েন্ট তদন্ত, জয়েন্ট ইনভেস্টিগেশন, জাতিসংঘ প্লাস বাংলাদেশের জুডিশিয়ারি থেকে একটি অংশ। অর্থাৎ বাংলাদেশের জুডিশিয়ারি এবং জাতিসংঘের যৌথ তদন্ত আমি চাই। শুধুমাত্র জাতিসংঘের তদন্ত আমি চাই না যেটা শেখ হাসিনা চায়, ষড়যন্ত্র অংশ হিসাবে চায়। সে কেন চায়, এই ব্যাপারটি আমি আজকে একটু ব্যাখ্যা করি।
সে চায় এই কারণে, আপনারা জানেন এই যে বাংলাদেশে বিপ্লবটি হয়ে গেল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু কিছু পুলিশও মারা গিয়েছে, কিছু ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজনও মারা গিয়েছে। তারা শেখ হাসিনা যে জিনিসটি চাচ্ছেন যে পুলিশ তারা সেলফ ডিফেন্সের অংশ হিসাবে, আত্মরক্ষার অংশ হিসাবে তারা গুলি করেছে। তারা জনগণের উপর তারা মানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য গুলি করেছে। তারা অপরাধের অংশ হিসাবে গুলি করে নাই, অর্থাৎ রেজিমকে রক্ষা করার জন্য অথবা কোনো ইল মোটিভ নিয়ে গুলি করে নাই। শেখ হাসিনা জাতিসংঘের তদন্ত টিমের কাছে সেই জিনিসটি প্রমাণ করতে চায়। তারা জাতিসংঘের টিম যখন আসবে তাদের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে যে অংশটি এই গণহত্যার সাথে জড়িত, তাদের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে। অর্থাৎ জাতিসংঘের তদন্ত টিমকে মিসলিড করা হবে, ভুল বোঝানো হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ জনগণ কি জাতিসংঘের তদন্ত টিম যখন আসবে তারা তাদের কথাটি বলবে না? হ্যাঁ, তারা তাদের কথাটিও বলবে, কিন্তু সমস্যাটি হলো যদি জাতিসংঘের তদন্ত টিম কোনো কারণে যেই কথাটি পুলিশ দাবি করছে তাদের মানে 40 থেকে 42 জন অথবা 70 জন পুলিশ অফিসার হত্যা হয়েছে, তাদেরকে মানে ঝুলিয়ে রাখা হয়েছে, এই কথাটি যদি জাতিসংঘের তদন্ত টিমে আসে যে দুই পক্ষ থেকেই অপরাধ সংঘটিত হয়েছে, ছাত্র জনতা অপরাধ করেছে, পুলিশও অপরাধ করেছে, এই কথাটি যদি জাতিসংঘের তদন্ত টিমে লেখা হয়, অপরদিকে বাংলাদেশের জনগণ যেটি জানে যে এই হত্যাকাণ্ডের মূল প্লেয়ার ক্রীড়ক হচ্ছে শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এবং পুলিশ বাহিনী, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যদি এই কথাটি স্পেসিফিক্যালি জাতিসংঘের তদন্ত রিপোর্টে উঠে না আসে, তাহলে শেখ হাসিনা কিন্তু এই রিপোর্টটি ব্যবহার করবে যে জাতিসংঘের রিপোর্টে শেখ হাসিনাকে গণহত্যার জন্য দায়ী করা হয়নি, পুলিশ বাহিনী জনগণকে রক্ষার জন্য গুলি করেছে, উল্টো পুলিশ বাহিনীকে সাধারণ ছাত্র জনতা গুলি করেছে। যদি রিপোর্টে এই কথাটি উঠে আসে, ইন ফিউচার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সামনে এগিয়ে নিয়ে আসা, তাকে শাস্তির আওতায় নিয়ে আসাটাই এটি ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যেই দাবিটি করছি সেটি হচ্ছে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে। আওয়ামী লীগ 2009 থেকে শুরু করে আজ পর্যন্ত অনেকগুলো গণহত্যা করেছেন। বাংলাদেশের জুডিশিয়ারি এই ব্যাপারে তদন্ত করতে তারা পুরোপুরি পারঙ্গম। হ্যাঁ, আমরা স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার সাথে আমরা আন্তর্জাতিক কমিউনিটিকেও, জাতিসংঘ সহ ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্সদেরকে আহ্বান জানাবো যে এই তদন্ত প্রক্রিয়া তারা আমাদেরকে সহযোগিতা করবে। এখানে আন্তর্জাতিক প্রসিকিউশন টিম থাকবে এবং আমি আবারও বলছি, একটি জয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল হতে পারে। আসিফ নজরুল সাহেব বলেছেন যে বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচার হওয়া সম্ভব, অবশ্যই বিচার হওয়া সম্ভব, কিন্তু আমরা যে কথাটি বলছি যে একটি জয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল হোক, জয়েন্ট ইনভেস্টিগেশন হোক, জয়েন্ট প্রসিকিউশন টিম হোক, এর মধ্য দিয়ে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারটি আমরা নিশ্চিত করতে চাই। আমরা একতরফা অন্যায়ভাবে শেখ হাসিনার এবং শেখ হাসিনা রেজিমের বিচার করতে চাই না। আমি আইনজীবী, আইনের পরিপূর্ণ সিস্টেমের মধ্য দিয়ে এবং সঠিক এভিডেন্সের ভিত্তিতে বিচার হতে হবে। আমরা পরিশেষে যে কথাটি বলছি, যদি জাতিসংঘের তদন্ত টিমকে শেখ হাসিনা যেই ষড়যন্ত্র করেছে যে জাতিসংঘের তদন্ত টিম আসলে তারা মিসলিড করবে, পুলিশ বাহিনী তাদের অনুগত পুলিশের অংশটি তাদেরকে ব্রিফ করবে, তাদের অনুগত সিভিল সোসাইটির অংশটি তাদেরকে ব্রিফ করবে, প্রশাসনের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার লোকজন এখনো রয়ে গিয়েছে, তারা ওদেরকে মিসলিড করবে। যদি সেটি বাস্তবায়িত হয়, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের ফসলটি হাত ছাড়া হয়ে যাবে, আমাদের আন্দোলনটি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমি এখনো ছাত্র জনতাকে আহ্বান করছি, মানে বাংলাদেশের গণহত্যার শিকার জনগণকে আহ্বান করছি, জাতিসংঘের তদন্ত টিম যখন বাংলাদেশে আসবে তখন আপনারা সকল এভিডেন্স, হত্যাযজ্ঞের সকল এভিডেন্স, শেখ হাসিনার বক্তব্য সহ সকলের বক্তব্য
আপনারা তাদের কাছে উপস্থাপন করুন এবং শেখ হাসিনার ষড়যন্ত্রের অংশীদার সিভিল সোসাইটি এবং পুলিশের কেউ যেন জাতিসংঘের তদন্ত টিমকে মিসলিড না করতে পারে, আপনারা তার পরিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করুন। ধন্যবাদ।